গাছের ফাঁদে পা আটকিয়ে এভাবে নির্যাতন করা হচ্ছে পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ার নুরুল আফসারকে। মারতে মারতে জানতে চাওয়া হচ্ছে বাড়ি থেকে মুক্তিপণের টাকা কখন পাঠাবে তাদের কাছে। এই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। স্থানীয়দের ধারণা, ভিডিওটি মিয়ানমার অথবা থাইল্যান্ডের কোনো গ্রামে ধারণ করা, যেখানে মানব পাচার চক্রের জিম্মি ঘর রয়েছে। ভিডিওতে যিনি নির্যাতন চালাচ্ছেন তার কথা বলার ভাষাতে বোঝা যাচ্ছে তিনি একজন রোহিঙ্গা, যিনি মানব পাচার চক্রের সদস্য। জানা গেছে দীর্ঘদিন ধরে লবণের মাঠে শ্রমিক হিসেবে কাজ করতেন নুরুল আফসার। 8 মাস আগে মানব পাচার চক্রের ফাঁদে পড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমান তিনি। এরপর আর খোঁজ পায়নি পরিবার। কয়েকদিন পর পরিবারের সাথে যোগাযোগ করে মানব পাচারকারীরা শুরুর দিকে স্বাভাবিকভাবে মুক্তিপণ দাবি করলেও এক পর্যায়ে নির্যাতন শুরু করে। বর্তমানে এভাবে ভয়ঙ্কর নির্যাতন চালিয়ে চাওয়া হচ্ছে মুক্তিপণ। পরিবারের সদস্যরা বলছেন শুরুর দিকে 3 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়, এরপর চাওয়া হয় 2.5 লাখ টাকা। দিনে এনে দিনে খাওয়া পরিবারের পক্ষে মুক্তিপণের টাকা জোগাড় করা অসম্ভব বলে দাবি করছেন তারা। তোমার হয়ে আরাম মারিস জান নলেকুম ফরান নলেকুম টিয়া দো বুঝে দো ডালারও হয়তো বা যাই কর্মগুড়ে খাইতে মানুষ, ভিক্ষা করে খাইতে মানুষ, দিন মজুরি করে খাইতে মানুষ। এদুন 3 লাখ টাকা হরে পাই হলে তোমার ফর মারি ফেলে এগুলো হইয়ার আজ জানলাম ভিক্ষা চাইলাম। আমরা বলছি মানে আমরা এদুন টাকা করে পাবো, তোমাকে সুরা বললাম এনলা বলছি, মানে দালালে বলছে মানে মার ধরছে মানে মোবাইলে গিয়ে দিছে, ছবি দিছে। এদিকে গত প্রায় 20 দিন ধরে মানব পাচারকারীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের। ফলে আফসার বেঁচে আছে নাকি মারা গেছে সে তথ্য নেই পরিবারের কাছে। স্থানীয়দের ধারণা দীর্ঘদিনেও মুক্তিপণের টাকা দিতে না পারায় যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে মানব পাচারকারীরা। এখন আফসারের ভাগ্যে খারাপ কিছু ঘটছে কিনা সেটা নিয়ে শঙ্কিত তারা। এদিকে স্বামী চলে যাওয়ার পর অভাব অনটনে বাপের বাড়িতে চলে যান আফসারের স্ত্রী রুমি আক্তার। সেখানেও চলতে না পারায় বর্তমানে সন্তানকে বাপের বাড়িতে রেখে গার্মেন্টসে চাকরি করেন তিনি। জনপ্রতিনিধিরা বলছেন ঘটনাটি শোনার পরপরই তারা টাকা জোগাড়ের উদ্যোগ নিয়েছেন, কিন্তু মানব পাচারকারীদের ডিমান্ড বেশি হওয়ায় জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তারা। 3 মাস আগে শুনি যে এদেরকে টাকার জন্য অত্যন্ত মারধর করা আসছে, কিন্তু অসহায় পরিবার কয়েকদিন আগে আমাদের রাজাখালী ইউনিয়ন পরিষদে বলেন আমরা ইউনিয়ন পরিষদের সকল মেম্বার এবং আমি সহ উপজেলা প্রশাসন মহোদয়কে অবগত করি। আমি সরকারের কাছে একটা দাবি জানাই, এইরকম দালাল সিন্ডিকেট যারা আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড কেন্দ্রিক একাধিক আন্তর্জাতিক মানব পাচার চক্র সক্রিয় রয়েছে, যেখানে রোহিঙ্গাদেরও একটি বড় চক্র কাজ করে। মূলত এই চক্রটি বাংলাদেশ থেকে নিরীহ স্থানীয়দের মালয়েশিয়ার উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ফাঁদে ফেলে সাগর পথে মিয়ানমার অথবা থাইল্যান্ডে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাদেরকে জিম্মি করে অত্যাচার চালানো হয় মুক্তিপণের জন্য। তাই অবৈধ পথে বিদেশ যাত্রা পরিহার করার কথা বলছেন সচেতন মহল। একই সাথে দালালদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের। নিউজ ডেস্ক, পেনোয়া।